লিটন দাস 22 গজে এলেন, বোলারের হাতে একটা সহজ ক্যাচ তুলে দিলেন, এরপর আবার ফিরে গেলেন প্যাভিলনে। আকিল হোসেনকে উইকেট দেবেন বলেই হয়তো ক্রিজে এসেছিলেন তিনি। এমন সফট ডিসমিসাল দেখলে অন্তত তেমনই ধারণা হয়। 2024 সাল জুড়ে টি-20তে ভীষণ বাজে সময় কাটছে লিটন দাসের। সেই লিটনকেই দায়িত্ব দেওয়া হয়েছে অধিনায়কত্বের। ব্যাট হাতে 3 নম্বরে ব্যাট করতে এসেই তিনি ফিরলেন 0 রানে। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে চলতি বছরের দ্বিতীয় দফা 0 রানে আউট হয়েছেন তিনি। খানিক পুলকিত হতে চাইছেন নিশ্চয়ই। এই বছর সর্বোচ্চ 54 রানের একটি ইনিংস উপহার দিয়েছেন লিটন, সেটাই তার সর্বোচ্চ। এছাড়া এখন পর্যন্ত 19টি টি-20 ম্যাচ খেলে লিটনের গড় মোটে 17.17। সে ধারাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ফিরেছেন তিনি কোনো রান না করেই। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ, কিন্তু সে প্রত্যয় যেন বেলুনের মতো চুপসে যায় সময় গড়ানোর সাথে সাথে। অধিনায়ক হিসেবে লিটনের দায়িত্ব ছিল পুরো দলের মধ্যে একটা আত্মবিশ্বাসের সঞ্চার ঘটানো। যদিও তিনি মেকশিফট অধিনায়ক, তবুও দলকে উজ্জীবিত করবার দায়িত্ব তো তারই। কিন্তু সে কাজে যার পরলাই ব্যর্থ লিটন। নিজেকেই যেন তিনি উজ্জীবিত করতে পারছেন না। টি-20তে স্রেফ একটা ছায়া হয়ে বিচরণ করছেন তিনি। তাছাড়া এবারে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মোটা দাগে লিটন ফ্লপ। পূর্ণাঙ্গ সিরিজে এখন অব্দি একটা হাফ সেঞ্চুরি নেই লিটনের, অথচ তিনি খেলে ফেলেছেন 8টি ইনিংস। ফরম্যাট বদলায়, কিন্তু লিটনের দুর্দশা যেন বদলায় না। এ কেমন গোলক ধাঁধায় আটকে গেলেন লিটন। এখান থেকে তিনি কি আদতে আর বেরিয়ে আসতে পারবেন? লিটন নিজের ওজনটুকু নিশ্চয়ই বোঝেন। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।